নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে লইটা মাছ করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, তার জন্য এখানে 1 কেজি লইটা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এখানে কিছুক্ষণ জল ঝরিয়ে রেখে দেওয়ার পর একটি পাত্রে মাছগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখানে 7-8টা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম একটা টমেটো এইভাবে কুচি কুচি করে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে 7-8টা কাঁচা লঙ্কা চেরা আছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চি পাউডার, এটা কালারের জন্য দিলাম। আর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই হচ্ছে মূল মশলা, আর কিছু মশলা ইউজ হবে না। তো এরপর বন্ধুরা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবে। তো এইভাবে রেখে দেওয়ার পর এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। তো কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর সব মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে সব মাছ দিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে নেব। নেওয়ার পর এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম। এরপর বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম, একদম জল উঠে গেছে দেখতে পাচ্ছেন। আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে তলায় ধরে না যায়। তো এইভাবে কিন্তু বন্ধুরা খুব সহজেই বানানো যায়। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে বানাতে পারেন। তো এইভাবে বানালাম আমি। এরপর বন্ধুরা আমি ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এইভাবে তৈরি করে নিলাম লইটা মাছ। তো আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর বন্ধুরা আমি একটি পাত্রে এটা নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।